স্টুডেন্ট, আজকে আমি পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার চ্যাপ্টারের প্রথম পার্ট সত্যি সোনা। এটা একটা প্রচলিত গল্প। আমি তোমাদেরকে এই গল্পটা পড়িয়ে বুঝিয়ে দেব। তো চলো শুরু করা যাক। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। এখানে যে 16 আনাটা বলা হয়েছে, 16 আনার কথা অর্থ হলো 1 টাকা। 16 আনা মানে 1 টাকা। এরপর 1 টাকা মানে তো আমরা 100 পয়সা বলি, সেই হিসাবে আমরা এই কথাটার এখানে অর্থ বোঝাতে চাইছে 100-য় 100। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলেটি তার বউকে জিজ্ঞাসা করছিল। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় পোতা আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ তো বড় লোভ, আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। গড়িমসি কথার অর্থ হলো সে কেবল কাজটাকে পিছিয়ে যায়, অলসতা করে। ঠিক আছে? বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, বারবার বলে বলে ওঠে। গজগজ করা মানে বারবার বকা আর কি। হ্যাঁ, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে। চাষির ছেলে তো খুবই অলস, তাই হচ্ছে সে বারবার একই কথা বলে ওঠে, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কি লাভ। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদালটা নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। এখানে সোনার তাল কথাটা বলা হয়েছে কেন না, আগেকার দিনের মানুষরা ভাবতো যে গুপ্তধন মাটির তলায় থাকবে, আর গুপ্তধন মানেই হচ্ছে সোনার তাল, সোনার বাক্স, মানে বিভিন্ন রকমের সোনার জিনিস তারা এটা ভেবে নিত। তাই সেখানে গ্রামের সেই চাষির বউ এই কথাটাই ভেবেছে যে সোনার তাল যদি তোমার পেয়ে যায় তাহলে তারা সরিয়ে নিতে কতক্ষণ, তার স্বামীকে সেটা বোঝাচ্ছিল। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টায় বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠেছে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করে কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে, মানে এতই সে অস্থির হয়ে গেছিল
যে সেই ছেলে তখন তার বউকে বলে ওঠে, বাবা নিশ্চয় আমাদের বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতন হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরে বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়ে ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, খেতে বলতে কি জমিনে। বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে তার বুক ভরে যায়। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে যেন মনে হলো সত্যি কে যেন মাঠে সোনা ঢেলে দিয়ে গেছে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ তো খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। রোজগার কথার অর্থ কি? উপার্জন। ঠিক আছে, কোনো কিছু কাজ করে যেটা পাওয়া সেটাকে বলা হয় রোজগার বা উপার্জন। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে জবাব দিল, 16 আনা। আবার দেখো এই রিপিট, 16 আনা মানে 100-ই 100। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। হ্যালো স্টুডেন্ট, আজকে এই পড়াটা এতটাই থাক। এর পরের দিন আমি এর কোশ্চেন অ্যান্সার এক্সারসাইজগুলো হাতে কলমেগুলো করাবো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।